বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসের বুদ্ধ জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। খ্রিস্টপূর্ব 623 অব্দে এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। 588 খ্রিস্টাব্দ এই দিনে বুদ্ধ সাধনা সিদ্ধি লাভ করে জগতের বুদ্ধ নামে খ্যাত হন এবং 543 খ্রিস্টাব্দ এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের মধ্য দিয়ে জগতের বৌদ্ধ ধর্ম প্রভাবিত হয়। সিদ্ধার্থ গৌতমের জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় নিয়ে ত্রিস্মৃতি বিজড়িত মহান বৈশাখী পূর্ণিমা 2569 বুদ্ধবর্ষ উপলক্ষে উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে সদ্ধর্ম দেশনা। এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এস ধর্মপাল মহাতের। সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞাদর্শী ভিক্ষুসহ আরও অনেক ধর্মীয় গুরুরা। ত্রিশিটি বিজড়িত মহান বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা বৌদ্ধ জাগরণ সৃষ্টির লক্ষ্যে পরম পূজ্য বিদর্শন সাধক প্রজ্ঞাদর্শী বান্তের বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকের এই ধর্মদেশনার মাধ্যমে আমাদের বুদ্ধের আকাশে নবগারণ সৃষ্টি হোক এই কামনায় আমাদের এই আয়োজন। আজকে জগতের সকল প্রাণী সুখ কামনা। আজকে সিদ্ধার্থ গৌতমের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে একক সদ্ধর্ম দেশনার আয়োজন করা হয়েছে। এই দিবসে বুদ্ধের একটি বাণী আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। বুদ্ধ যে ভাষণ করেছেন, সাব্বা পাপা সাকারাং কুশলা সর্পসম্পদা সচিত্তা পারিহুদা পানাং এথং বুদ্ধাং শাসনাং, অর্থাৎ সকল প্রকার পাপকাজ থেকে বিরতি, নিজের চিত্ত বিশুদ্ধ, ইহাই বুদ্ধের অনুশাসন। আজকের এই দিনে আমি বিশ্ববাসীর প্রতি মুচিময় শুভেচ্ছা এবং জগতের সকল প্রাণীর সুকামনা। যারা সদ্ধর্ম সভায় অংশগ্রহণ করেছে তারা সবাই বুদ্ধের অমীয় বাণী অমৃত সুধা পান করার সুযোগ পেয়েছে। এখান থেকে তারা বুদ্ধের বাণী ধারণ করে নিয়ে গিয়ে নিজের জীবনে যদি সেগুলো প্রতিফলন ঘটাতে পারে তাহলে নিজের ভেতরে বুদ্ধত্ব অর্জিত হবে, শান্তির দিকে সবাই যেতে পারবে। ধর্মদেশনা উপভোগ করার জন্য এবং একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে পুণ্য আজকে বুদ্ধের অনুশাসন অনুযায়ী যে আমরা চলতে পারছি।